ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন। এই দিনই এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য ১৩ সদস্যের একটি অস্থায়ী সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়, যার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সদস্য হিসেবে আছেন বিএনপির ৯ জন এবং জামায়াতের ৩ জন। মঙ্গলবার বেলা ১১টার পর সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকের আগে সংসদের প্রবেশমুখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের দায় মুক্তিতে সবাই একমত, জুলাই ধারণ করেই এগোবে দল। জনপ্রত্যাশা, জুলাইয়ের গণ অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এগুলোকে ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে এখানে জুলাই যোদ্ধাদের, তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এর আগে জামায়াত ইসলামের সিনিয়র নায়েবে আমির বলেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো অধ্যাদেশে সুপারিশ করবে না দল। সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি হয় অথবা জনগণের স্বার্থ পরিপন্থী হয়, সেগুলো আমরা দেখে আমাদের মতামত ব্যক্ত করব, এরপরে তখন সিদ্ধান্ত হবে। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, সংবিধান এবং জুলাই আকাঙ্ক্ষার মতো পার্থক্য হলে প্রাধান্য পাবে সংবিধান। আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। আমরা ২ তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করব, এতটুকু রোডম্যাপ। প্রথম সংসদ অধিবেশনের প্রথম ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলোর অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। বুধবার আবার বসবে সংসদীয় বিশেষ কমিটি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।